আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে একটি নতুন নিয়মে রং উঠে যাওয়া কাপড় থেকে কিভাবে একটি সুন্দর ডিজাইন করা যায় সেটা দেখাবো। এই কাপড়টা হচ্ছে বাজার থেকে কেনা যে গজ কাপড় পাওয়া যায় সেটা দিয়ে একটা স্কার্ট তৈরি করা হয়েছিল। সেই স্কার্টে কিন্তু রং উঠে যাচ্ছে। এখন এটাকে আপনারা কি করতে পারেন, রংটাকে পাকাও করা যাবে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে, কিন্তু আমি আজকে আপনাদের নতুন নিয়মে এটাকেই কিভাবে সুন্দর একটি টাই ডিজাইন করা যায় সেটাই দেখাবো। তো এখানে তো দেখতে পেয়েছেন যে আমি এটা বাঁধাটা আসলে এখানে কোনো গুরুত্বপূর্ণ না, রং করার নিয়মটাই আমি এখানে দেখাবো যে কি কেমিক্যালের মাধ্যমে এই রং উঠে যাওয়া কাপড়টাকে আমি একটা নতুন ডিজাইন করে ফেললাম। এখানে কাপড় ছিল 2.5 গজ, এটা দিয়ে স্কার্ট তৈরি করা হয়েছিল। এখন এই কাপড়ের সমপরিমাণ আমরা কতটুকু কী কেমিক্যাল দিচ্ছি এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, এবং ভিডিওটা না টেনে একটু দেখে নেবেন, এবং কতক্ষণ এটা কেমিক্যালে রাখতে হবে। তো সহজ একটি নিয়ম হচ্ছে, কেমিক্যাল দুটি হচ্ছে হাইড্রোজ এবং কস্টিক। ফুটন্ত পানিতে গুলিয়ে নিয়েছি 1 তোলা করে গুলিয়ে নিয়ে, পানির পরিমাণ অল্পই দিব, বেশি পানিতে গোলানো যাবে না। আমার কাপড়টুকু ভিজা বা কীরকম রং করতে চাচ্ছেন ওরকম পরিমাণ মতো গরম পানি, ফুটন্ত গরম পানিতে এই কেমিক্যালটা আমরা গুলিয়ে নিব, 2টা কেমিক্যাল, হাইড্রোজ এবং কস্টিক। তারপর ওটা এই কাপড়ে দিয়ে আধা ঘন্টা আমরা নাড়াচাড়া করব, তারপর রেখে দেবো আধা ঘন্টা সেই কেমিক্যালের পানিতে। তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো ধোয়ার পরে আমি এখানে তো রেখেই দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। এখন দেখুন যে কী রকম সুন্দর ডিজাইন এসেছে। আর এভাবে কিন্তু আপনারা প্রুশিয়ান রঙেও এই ডিজাইনটা করতে পারবেন। প্রুশিয়ান রঙে যখন এই শুধু অনলি কেমিক্যাল, কোনো রঙও লাগবে না, শুধু এই কেমিক্যালটা দিয়েও আপনারা সুন্দর সুন্দর ডিজাইনগুলি তৈরি করে নিতে হবে। কিন্তু বাঁধতে হবে খুব শক্ত করে, খুব টাইট করে বেঁধে নিতে হবে, কারণ হালকা থাকলে কিন্তু রং ফেড আউট হয়ে যাবে, ডিজাইনটা আর ভালো আসবে না। তো আমি এখানে ওই রঙিন কাপড়টা কমই রাখবো, কারণ ওই রঙিন কাপড়টা থেকে প্রচুর রং উঠছিল। এই জন্য এটাকে আমি মোটামুটি একটা করে বেঁধে নিয়েছি। নিয়ে দেখুন কি চমৎকার এই ডিজাইন এসেছে। এখন আমরা জেনে নেই এই 2টি কেমিক্যালের কাজ কি। হাইড্রোজের কাজ হচ্ছে একটি রঙকে সম্পূর্ণ ফেড আউট করে দিবে, আর কস্টিকের কাজ হচ্ছে রঙকে পাকা করবে। যেহেতু আমি এটা ওই কাপড়টাকে একটা ডিজাইন করেছি, রং ওঠা কাপড়টাকে, যে এর জন্য কাঁচা রঙের কাপড়টাকে, এই জন্যই আমি এখানে কস্টিক ব্যবহার করেছি। শুধু হাইড্রোজ দিয়েও করা যাবে, কিন্তু কস্টিক দিলে অন্য যে বাকি যে রঙটা থাকবে কাপড়ে, এই কাপড়ের রঙটা পাকা হয়ে যাবে। এই 2টি কেমিক্যালের কাজ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাকে বলবেন। আর এই যে এটা হচ্ছে যে বাজার থেকে কেনা গজ কাপড়ে করেছি আমি। আরেকটা ভিডিও তৈরি করে দেখাবো যে প্রুশিয়ান রঙের উপরে কিভাবে এই কেমিক্যালগুলি দিয়ে রঙকে ফেড আউট করা যায়, সেটাও আপনারা শিখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আবার।